যদি ধর্মের মালিক আল্লাহ হয় আর আল্লাহ যদি আদম সেজদার বিপক্ষে যায় তাহলে আদম সেজদার কথাগুলো কোরআনে বলার কোনো দরকার আছে নাকি? আজকে মার্চ মাসের 30 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মধুর টিলার উপরে দাঁড়িয়ে আছি। এটা একটা ইকো পার্ক, চারিদিকে বনাঞ্চল, শুধু অনেক উপরের একটা টিলার পরে পাহাড়ে পরে দাঁড়িয়ে আছি। পাশে ভারত, আমাদের সাথে মধুর টিলাবাসীর একজন আছে তাইজউদ্দিন, মোহাম্মদ তাইজউদ্দিন। ওনার গুরুর নাম হাশেম কাদরি। উনি একজন গুরুবাদী ধারার লোক। আমাদের সাথে সঙ্গ পরিচয় হলো। আমি এই মুহূর্তে আমাদের এই গুরুবাদী ধারার মানুষের একটা বৈশিষ্ট্য নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গুরুবাদী ধারার মানুষ এই আদম কাবায় আল্লাহকে সেজদা করে। এই আদম কাবায় আল্লাহকে সেজদার পক্ষে বর্তমান যারা আছে এরা হচ্ছে চিস্তিয়া কাদরিয়া তরিকার বিভিন্ন শাখায় যার যার গুরু তার রসুল স্রোত আল্লাহ বিশ্বাসে রসুল যুক্ত আল্লাহকে সেজদা করে ইনশাআল্লাহ। আর এরকম ভাবে বর্তমান জামাত ইসলাম করে একটা দল, ধর্মীয় যা সমস্ত দল আছে, জামাত ইসলাম চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাধারা, মোচকাটা, যত সব জামাতধারী, পাঁচ ওয়াক্ত নামাজ, মাদ্রাসাপন্থী, এরা সব আদম সেজদার বিরুদ্ধে সেজদা না করি আদম সেজদার বিরুদ্ধে। এরা সব কাফের। আমরা চিস্তিয়া তরিকার লোক, কাদিয়া তরিকার লোক, আদম সেজদার দলের লোক বলছে আল্লাহ আমাদের দলে, আর ওরা বলছে না গো আল্লাহ কাবা শরীফ, মসজিদ, মাদ্রাসার দলে। তোমাদের আদম সেজদা সেরেকের দলে নাই। এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে না গো। তা আমি একজন কোরআন গবেষক হিসাবে এইটার বিষয়ে আমি বলতে চাই, যদি ধর্মের মালিক আল্লাহ হয় আর আল্লাহ যদি আদম সেজদার বিপক্ষে যায় তাহলে আদম সেজদার কথাগুলো কোরআনে বলার কোনো দরকার আছে নাকি? আল্লাহ আদম সেজদার বিরুদ্ধে, আদম সেজদার অধর্ম, এই অধর্মের কাহিনীগুলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী দিয়ে এই কোরআনের ভিতরে বলার কি কোনো দরকার ছিল? মাসুম, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সেজদার কথাগুলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনে বারবার উল্লেখ করেছে, এই উল্লেখ করা এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের মালিক আর আদম সেজদা হচ্ছে ধর্মের একমাত্র উপায়। ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য, ধর্মকে টিকে রাখার জন্য, ধর্মের পথে থাকার জন্য এই আদম সেজদাটাই একমাত্র উপায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পরবর্তী নবীর উম্মতরা যেন আদম সেজদা থেকে বঞ্চিত না হয়ে যায়, বিরোধী না হয়ে যায়, আদম সেজদা থেকে পিছিয়ে না পড়ে, আদম সেজদাকে অবৈধ মনে না করে, এই জন্য বারবার নবীর মাধ্যমে ওহী দিয়ে এই কোরআনের ভিতরে আদম সেজদার কথাগুলো ব্যক্ত করেছে। আল্লাহকে এই ব্যক্ত করাই প্রমাণ করে আল্লাহ হচ্ছে আদম সেজদার পক্ষে। আর এই আদম সেজদা না করে ইবলিস কাফের হয়ে গেল। ইবলিস হচ্ছে আদম সেজদার বিরুদ্ধে। বর্তমানে জামাত ইসলাম দিয়ে যারা এই সমস্ত আদম সেজদার বিরুদ্ধে আছে ইবলিসের দলে, এরা কাফের। আর যারা আমরা চিস্তিয়া কাদরিয়া, এই যে চাষামিয়া আছে আমাদের, এরা সব আদম সেজদার দলে, আমরা হচ্ছে আল্লাহর দলে। আর আল্লাহ হুকুম করলো ফেরেশতাদের, ফেরেশতারা সেজদা করলো, তাহলে ফেরেশতাদের দলে আমরা। ঠিক আছে, আল্লাহর দলে, নবীর দলে, ফেরেশতার দলে, কোরআনের দলে আমরা যারা আদম সেজদা করছি। তোমরা আমাদের যতই ঘৃণা করবেন কেন, আল্লাহ তো আমাদের ভালোবাসে গো। এই জন্য আমরা আল্লাহর দলে থেকে সেই আল্লাহর জয় কামনা করছি। বলে তোমরা বলছো যে কিছু কিছু মোসালা লোক এরকম ভাবে মোস রেখে আল্লাহ জয় গুরু বলে, তোমরা যে জয় গুরু বলো, জয় গুরু কি তোমাদের গুরু কি তোমাদের আল্লাহ? বলে আল্লাহ আমাদের গুরু। এটা সূরা রহমানের 4 নম্বর আয়াতে বলছে সকল কিছু শিক্ষা দিল আল্লাহ। আল্লাহ মানুষের বয়ান শিক্ষা দিতে, আল্লাহ আমাদের তো গুরু। তো সেই গুরুর আমরা জয় দিচ্ছি। তোমার আল্লাহ কি পরাজয় হয়ে যাচ্ছে নাকি যে তোমার বারবার আল্লাহর জয় দিতে হবে? এ কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় হয়ে যায় চলবিলে আল্লাহ নবীকে জয় দিল। ইন্না ফাতানা লাকা ফাতহাম মুবিন, সূরা আল ফাতহের 1 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদের জয় দিল, কারণ মুহাম্মদ পরাজয় হয়ে যাচ্ছিল হুদাইবিয়ার সন্ধির সময়। তখন আল্লাহ সান্ত্বনা দিল, না মুহাম্মদ, এই সন্ধি তোমার জন্য জয় নিয়ে আসবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নিজেকে পরাজয় মনে করছিল, তাই এখানে সান্ত্বনা দিয়ে জয় কামনা করল। তোমরা গুরুকে আল্লাহ বলছো, আল্লাহকে গুরু বলছো, তো আল্লাহ পাকের জয় কামনা করছো। আল্লাহ কি পরাজয় হয়ে গিয়েছে নাকি যে তুমি তার জয় কামনা করে তাকে জয় করবা? এই জায়গায় আমার একটা কথা, আল্লাহ এবং শয়তানের ভিতরে একটা চ্যালেঞ্জ হইল, আদম সেজদার পক্ষে অধিকাংশ লোককে আদম সেজদার বিপক্ষে নিয়ে যাব। আর আল্লাহ বলল না, আমার বান্দাদের তুই পদভ্রষ্ট করতে পারবে না, আমি জয় হব।
এখন শেষে এসে দেখা গেল যে শয়তান সমস্ত মানুষকে আদম সেজদার বিরুদ্ধে নিয়ে যেয়ে শয়তান জয় হয়ে গেল। এই জন্য আমি আল্লাহ পাকের জয় কামনা করছি, যেন আল্লাহর দল আদম সেজদার দল একটু জয় লাভ করে, আল্লাহ জয় হোক। এই জন্য আমরা জয় গুরু বলি। তাই আমরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ইকো পার্কের এই টিলার উপরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ইমানের চূড়ান্ত উপর পর্যায়ে যাওয়ার জন্য আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে রসুল যুক্ত আল্লাহকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে জয়গুরু বলে মোশরেকে গুরুবাদী ধারায় নিজেকে নিজের দিনকে প্রতিষ্ঠিত করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।